ওকে বলেন আমি চাইনা একটা বিয়ে করতে চাই, সে হেল্প করতে পারবে নি?他要结婚在中国，要那我给你介绍啊，我给你介绍中国。要漂亮的美妞吗？有，要在哪里？在人家他家里面嘛。কি বলছে বিয়ে করতে পারবো? বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে আছে কিনা তাও আছে, হ্যাঁ কিন্তু আর খুঁজে বের করতে হবে আর কি। প্লিজ ফাইন্ড ইট। ওকে নো ওয়ারি, আই হ্যাভ লটস অফ মানি। ওরে বলেন আমার অনেক টাকা আছে, 还有很多钱没问题，钱没问题，但是他要一个老婆在这美里。女多得很。কি বলে ভাই আমি অনেক আসি। মেয়ে আছে, অনেক মেয়ে আছে। ও এই হাই এ তো তেলে ছোড়া পঙ্গপাল। ঘাস ফড়িং খাইছে? এটা ঘাস ফড়িং। চাইনিজরা কি কি খাবার খাই? ঘাস ফড়িং এটা তো খাই, আরবিরাও খাই, কিন্তু এই লেদারা পোকটা এটা হচ্ছে আপনার ওই যে কেমন যেন একটা পোকা আছে না, ইয়া এটা রেশম পোকা, রেশম পোকা, right. রেশম পোকা। আর এটা আর হচ্ছে আমরা যে জোড়া বলে কিরা? আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা বর্তমানে চায়না চলে আসছি আমাদের র্যাপস বিডের কিছু কালেকশন করার জন্য। একজাক তরুণ ভাই ব্রাদার, এই যে দেখুন ফ্লাইটে পরিচয়, এবং আমরা একসাথে ডিনার করলাম, এবং স্পেশালি বাইকে একটা থ্যাংক ইউ দেওয়াই দরকার। ওনার তরফ থেকে আমাদের সবাইকে চাইনিজ চা উপহার দিল। এখন আমরা বের হয়ে কিছু পোশাক আশাক দেখবো এবং কিছু ট্রেন্ডি কালেকশন গ্যাদার করার চেষ্টা করব, বিশেষ করে ড্রপ শোল্ডার এবং ঈদের জন্য। আপনারা যারা চাইনিজ পোশাকের প্রতি অনেক ভালোবাসা চান, যে ব্যতিক্রমী কিছু, গাড়ি আসতেছে, 1 মিনিট ওয়েট। ওকে, আপনারা যারা ঈদের জন্য কিছু ব্যতিক্রমী পোশাক চান, বিশেষ করে চাইনিজ ক্লথ, তাদের জন্য আমাদের রেস ভিডিওতে দাওয়াত রইল। আসবেন, দেখবেন। লোকেশন যদি বলি, যেহেতু রাস্তার পাশে অনেক শব্দ হবে এবং এটা আপনাদেরকে মেনে নিতে হবে। গাড়িতে আরও বাকি হতো, দেখি আরও কয়েকটা। ওকে বন্ধুরা, আগামী ঈদের জন্য আপনারা যদি চাইনিজ কিছু ক্লথ কালেকশন চান, আমাদের রেস ভিডিওতে আসতে পারেন। অ্যাড্রেস ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2nd ফ্লোর, 14 নম্বর সব, লিফটের সোজাসুজি। সবাইকে অনুরোধ রইল, চলেন আজকের ব্লগ শুরু করা যাক। ভাইয়া চলেন আজকে ঘুরবো। আপনার যে ইংলিশ দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে কি করবো? ইয়েস, আপনি তো চাইনিজ রেসিডেন্ট হোল্ডার, আই থিঙ্ক, রাইট? রেসিডেন্ট এখনো তাই নাই? আচ্ছা, চাইনিজ রেসিডেন্ট পাওয়া সোজা না। আপনার অন্যান্য কান্ট্রিতে আপনার ধরেন 5 বছর বা 10 বছর পাওয়া যায়। হ্যাঁ, চায়না তো অনেক ডকুমেন্টস প্রায় ম্যারিড হইতে অনেক, তারপরে চাইনিজ রেসিডেন্ট দিবে। তাও হয় না, আবার অনেক ডকুমেন্টস থাকে, তারপর দিতে আমার দেখি কি মনে হয়, চাইনিজ একটা পড়াতে পারবো বিয়ে শাদী? একটা না, কয়েকটাই পারবেন। আমার শখ ভাই, মিনিমাম আমার হলে প্রত্যেকটা দেশে একটা বিবি থাকবে। আমার বাঙালি ভাই ব্রাদার যারা থাকবে তাদেরকে আমরা দাওয়াতে নিয়ে যাবো ওইখানে। তাহলে আমরা মানে বাংলাদেশের সবার সুবিধা হয়, প্রতিটা বংশ বাংলাদেশী হবে তো। ডেফিনেটলি বাংলাদেশের রক্ত আমরা প্রত্যেকটা দেশে দেশে গিয়ে এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ডোনেট করে আসবো। অনেক ফেমাস এগুলো হচ্ছে আপনার মানে বারবিকিউ যেটা আর কি। আচ্ছা, এটা তো ব্যাং মনে হয় না? ব্যাং মাছ, পুরো ট্যাং, চট্টগ্রামের ভাষায় বলে মুরগির ট্যাং নাকি? চাইনিজ রাতের মার্কেট, মাশাআল্লাহ। যাক, এগুলো খাওয়া যায় দেখলে। এগুলো অবশ্য আপনার এটা হালাল না, তো আমরা তো হালাল জায়গায় খাই, বাট ওই যে হালাল সব কিছু দেখেন, হালাল সব। আমরা দেখাবো আসেন। ওকে চলেন আমরা আজকে ঘুরবো। এটা হচ্ছে ওয়ালেস, হচ্ছে আপনার একটা বার্গার ব্র্যান্ড, ভালো অ্যাজ লাইক ম্যাকডোনাল্ড, হ্যাঁ, চাইনিজ ম্যাকডোনাল্ড। ওহো, এটা কি হালাল নাকি? আরে ওরা না দেখলাম এর আগে। 那你们那边的？ হ্যাঁ,我知道他们刚刚我们在这里，我知道。ও ছিল না এখানে? হ্যাঁ,等一下要吃来我家吃啊。我们吃饱了，吃饱了。কৃত্রিম দোয়া你 তৈরি 这个 করছে 是什 না? 么东西？ ক্যামেরা ব্লগ।这个是他拍照。对对对对。আর ও কিছু বলবে কিনা জিগান?我这 You say something? 他说你说什么？你要说什么？但是这个我问他这是什么？这是照相机，是不是？对对对对对。ওকে বলেন আমি চাইনা একটা বিয়ে করতে চাই, সে হেল্প করতে পারবে নি?他说他要结婚在中国，要那我给你介绍啊，我给你介绍中国。要漂亮的美妞吗？要在哪里？在人家他家里面嘛。কি বলছে বিয়ে করতে পারবো? বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মেয়ে আছে কিনা তাও আছে, হ্যাঁ, কিন্তু আর খুঁজে বের করতে হবে আর কি। প্লিজ ফাইন্ড ইট। ওকে নো ওয়ারি, আই হ্যাভ লটস অফ মানি। ওরে বলেন আমার অনেক টাকা আছে,他有很多钱没问题，钱没问题，但是他要一个
老婆再见美女多得很。 কি বলে ভাই আমি অনেক আসি মেয়ে আছে অনেক মেয়ে আছে ও শিশি থ্যাঙ্কস ওই হই এই খাবারটা আপনার খান এটা হচ্ছে আমরা খাই এগুলো তো এক ধরনের এই হাই এই তো তেল চোরা পঙ্গপাল ঘাস ফড়িং খাইছে এটা ঘাস ফড়িং চাইনিজরা কি কি খাবার খাই গাছফড়িং এটা তো খাই আর বিরও খাই কিন্তু এই লেদারা পোকটা এটা হচ্ছে আপনার ওই যে কেমন যেন একটা পোকা আছে না ইয়া এটা রেশম পোকা right. রেশম পোকা আর এটা আর হচ্ছে আমরা ওই যে জোড়া বলে কিরা তখন প্রচলন হয়েছে দুর্ভিক্ষের সময় এগুলো খাওয়া শুরু করে ওরা মানে দুর্ভিক্ষে তো বাজারে বইছে আপনার যে ওদের খাওয়ার কিছু ছিল না হ্যাঁ হ্যাঁ তখন যা পাইছে তাই খেয়েছে চাইনিজরা এটা মানে চায়নায় যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন থেকে এই খাবারগুলো স্টার্ট হয়ে খাইছে ইনফরমেশনগুলো দর্শককে একটু দিলে ভালো কারণ ওদের কিউরিওসিটি থাকে আমি নিজে অবাক হয়ে গেছি শুনে আর নিয়ে আসছে একটা ছোট ক্যামেরা ধান্যমরিচ ভাই চট্টগ্রামের ভাষায় আপনি তো বুঝবেন হালাল সব চলেন আমরা ঘুরি আজকে রাতের ব্লগ আপনি চা খান নাই আমি খাচ্ছি না ভালো ছিল এটা হালাল না এই তো আরবিতেও লেখা আছে হালাল সবুজ চিহ্ন দিয়ে আরবিটা না হ্যাঁ হ্যাঁ হালাল লেখা আছে দেখলাম লিখতে মুসলিম থাকে না এমনি ওই ফ্যাসিলিটি মুসলিম থাকে ওই যে মুসলিম বালিটা নাম আপনি দেখবেন হ্যাঁ? ভিতরে মুসলিম দেখবেন না, ওরা মহিলা তো ভাই ক্যামেরা নিয়ে গেলে একটা এমনি হালাল জিনিস তারপর ওই পর্দা করছে মানে ওদের পর্দা করার সিস্টেমটা খুবই সুন্দর আপনার চায়না আসলে আপনি বুঝতে পারবেন যে কে মুসলিম আর কে অমুসলিম মানে দেখলে বোঝা যায় দেখতে বোঝা যায় ছেলেরা টুপি পরা থাকে মাথায় হ্যাঁ আর মেয়েরা সম্পূর্ণ হিজাব পরা থাকে যদিও শার্ট প্যান্ট পরা থাকে কিন্তু হিজাব মাস্ট থাকে ওদের একটা জিনিস বলবো মজার কথা আমাদের বাংলাদেশে টুপি পরা কখন শুরু করে জানেন যখন থেকে মাথার চুল যাওয়া শুরু করে তখন থেকে এটা বিলিভ করেন না ভাই হ্যাঁ যারা আসলে ধর্মবিদ ইসলামের প্রতি আছে সুন্নাতের প্রতি আছে ওরাই না ওরা তো করে বাট কিছু আছে না হুজুকে যারা মানে না পারতে ওরা কি করে ইউজ করে বাধ্য হয়ে হাজি বনে যায় হ্যাঁ হ্যাঁ তাই ওয়াও স্ট্রিট ফুড হজ করে আসার পর হাজির হয়ে যায় নাকি আবার কিছু পাজিও হয়ে যায় কিন্তু আচ্ছা ছোট হাঁসের বাচ্চা এটা মজা হবে চিংড়িটা এটা হচ্ছে আপনার চিংড়ি ক্যামেরাটা কিন্তু চাইনিজ ব্র্যান্ডেরই আমরা কিন্তু ফ্রিতে ট্রানজিটও পাইলাম একটা ব্লগও পেয়ে গেলাম সাথে হলো যে কিছু সুন্দর মানুষের সাথে পরিচয় হয়ে গেলাম জিনিসটা কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে আমি প্রায় সময় কী করি জানেন লম্বা ট্রানজিট নিই যাতে মানুষের সাথে পরিচয় করা যায় হ্যাঁ ঘোরা যায় ব্লগ বানানো যায়। ইচ্ছাকৃতভাবে লাস্টে আমি কাতারে ট্রানজিট নিয়েছিলাম কত 13 ঘন্টা বাট কাতারে এত বাঙালি ভাই ব্রাদার অনেক বিলিভ করবেন আমি জাস্ট একটা পোস্ট করছি গাড়ি নিয়ে হাজির ভাই আমি তো ভাই আনবিলিভেবল সবাই পরে পুরো এই যে বাঙালি আপনার মার্কেট করছি মাস্তাং মাস্তাং আচ্ছা ফ্রুট এখানে এটা হচ্ছে মানে ওদের রাত্রেবেলা শুরু হবে হচ্ছে বারবিকিউ আপনার রাত্রেবেলা বারবিকিউ যেটা হয় স্ট্রিট ফুড আর কি যেটা বলা হয় বাট একটা জিনিস আমি একটা জিনিস উপলব্ধি করছি আমাদের দেশে যত সুন্দরভাবে কলা রাখুক এত ফ্রেশ থাকে না দাগ দুগ বিছিয়ে গুছিয়ে থাকে কিন্তু এখানে এরা কিভাবে মেনটেন করে দেখেন তো একটু দাগ না আমাদের দেশে কেন তো দাগ থাকে দেখেন আপনি সাগর কলা কিনতে যাবেন মনে হবে যে ও সাইডে দেখে আপনাকে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে কাঁঠাল তো আমরা খাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আমাদের গাছে ধরে হয়তো 100-200 টাকা দিয়ে পুরো একটা কাঁঠাল কিনতে পারি হ্যাঁ। কিনতে পারি এবার আপনি দেখেন এই কাঁঠালের রসে আমাদের কাঁঠাল 10টা কোয়া হ্যাঁ 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 এটা প্রাইস জিজ্ঞেস করবো করেন গেস করুন কত হবে 100 টাকা বাংলা টাকায়? হ্যাঁ প্রায় বাংলা টাকায় 200 টাকা না তো কেন এখানে কুমিং ওয়াইজ কম আছে আপনি যদি অন্যান্য প্রভিন্সে যান এটার জন্য আপনার দিতে হবে 25 RMB 25 RMB হ্যাঁ 20 RMB দিয়ে 25 RMB
তাহলে তো আপনার হচ্ছে আপনার কাঁঠালের জায়গা তো, যার কারণে হয়তো আমি নিজে অবাক হয়েছি 10 অনেক কম, কিন্তু আপনার অন্যান্য প্রমিসে গেলে 20 RMB 25 RMB তাও আপনার 7 থেকে 8টা। এখানকার কিছু ট্রেডিশন আমি দেখতেছি লাওসের সাথে মিল সিমিলার। আসলে হ্যাঁ, মাত্র 50 কিলোমিটার দূরে। কত? হ্যাঁ, ওখানে চাইনিজ বর্ডার শেয়ার করে লাওসে। ও ইউনান থেকে হুম হুম। সাথী হচ্ছে ইউনান